তো আপনারা বলেছেন যে গেটের টাকা দিলে আমরাই করে দেবো, আপনার কষ্ট করতে হবে না। আলাদিনের চেরাগের গল্পকেও হার মানাচ্ছেন একজন গাড়ি বাড়ির মালিক। বেনজির মতিউরের মতো আলোচনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুর্নীতিবাজ অঢেল সম্পত্তির মালিক বর্তমান সময়ের বহুল সমালোচিত ড্রাইভার আবেদ আলী সাহেব। কারণ শুধু ড্রাইভার বললে তিনি আবার মাইন্ড করতে পারেন। গাড়ি চালাচ্ছিলাম 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের ড্রাইভার হলেও স্বপ্ন দেখতেন একদিন তিনি নিজেই চেয়ারম্যান হবেন। তাই তো দুর্নীতির মাধ্যমে কাটানো কোটি কোটি টাকা খরচ করেছেন সামাজিক উন্নয়নমূলক কাজে। উপজেলা চেয়ারম্যান হওয়াটা আর হয়তো সম্ভব হবে না, কারণ জেলখানার 4 দেওয়ালের ভেতরে কাটাতে হতে পারে বাকি জীবনটা। পিএসসি সহ সব পরীক্ষার প্রশ্ন ফাঁস করে রীতিমতো ভাইরাল এই আবেদ আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সামাজিক মানুষ হিসেবে পরিচিত করেছেন তিনি। বড় মাপের একজন সমাজসেবক তিনি। যেন সিনেমাকেও হার মানিয়েছেন এই ড্রাইভার সাহেব। দুর্নীতি করে কত টাকা কামিয়েছে তা নিজেও জানেন না, আর সেই টাকা দিয়ে গাড়ি বাড়ি করার পর নেমে পড়েছেন রাজনীতিতে। গিরগিটির মতো বারবার বদল করেছেন রূপ। দুর্নীতির সাম্রাজ্য স্থাপন করলেও আবেদ আলীর জীবনযাত্রা ছিল সাধারণের মতো। ধার্মিক লেবাসে বড় বড় কর্তা ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎও করতেন, সবাইকে নসিহত দিতেন নামাজ রোজার। তবে কুকীর্তি ফাঁসের পর দেখা যায় ধার্মিক এই লেবাসের নিচে চরম ঘৃণিত দুর্নীতিবাজ অধার্মিকের কুৎসিত চেহারা, যা দেখলে অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হবে যে আবেদ আলী কত বহুরূপী। জানা যায় তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সিয়ামও করতেন বিলাসী জীবনযাপন। বাবা গাড়ি চালক হলেও নিজেরই ছিল কয়েকটি গাড়ি। বাবার মতো ছেলেও থাকতে পছন্দ করেন ধার্মিকতার লেবাসে। শেষমেশ বাবার কারণে ছাত্রলীগ থেকে বিতাড়িত হয়েছেন সিয়াম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। গত রোববার দেশের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম। এছাড়াও রয়েছেন সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ঢাকার সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের রাজনীতি করা এবং বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহদর শাখাওয়াত হোসেন, সাইম হোসেন ও বেকার যুবক লিটন সরকার। চোখের সামনে এত শত দুর্নীতির খবরে হতাশ সাধারণ মানুষ। তাদের মনে এখন সহজেই প্রশ্ন আসে, আর কত আবেদ আছে এই সমাজে? সবার প্রত্যাশা এক এক করে সব আবেদের পরিচয় সামনে আসুক, বিচার হোক দুর্নীতিবাজদের।